উপদেষ্টা আসিফ এয়ারপোর্টে ধরা খাইছে অস্ত্র নিয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করছে, কি উত্তর দিয়ে দেখেন। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম? আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো। এই হলো আমাদের বাংলাদেশের উপদেষ্টা। এটা সার্কাসের উপদেষ্টা না আমাদের উপদেষ্টা আমরা বুঝতেই পারতেছি না। সারা জীবন পার করে লাইসেন্স সেনাবাহিনীতে চাকরি করে সে জানেই না কোন বয়সে অস্ত্রের লাইসেন্স পাওয়া যায়। ঠিক আছে, সে জানে না। তাহলে আপনি এখানে আসছেন কেন? আপনি যদি না জানেন তাহলে আপনি এখানে আসছেন কেন? অপরাধী যে হোক না কেন তাকে আইনের আওতার মধ্যে জানতে হবে। আপনারা বড় বড় যারা আছেন, উপদেষ্টা আছেন, এমপি মন্ত্রীরা আছেন, আপনারা অপরাধ করবেন, আপনাদের বিচার হবে না। আর এইদিকে দেখেন, বাবুই পাখির বাচ্চার হত্যা মামলার আসামি গ্রেপ্তার হয়ে গেছে। আর কত মানুষ আছে মানে চুরি ডাকাতি লুটপাট বাংলাদেশের যত নিকৃষ্ট কাজ করছে, কোনো বিচার নাই, দরাদরি কোনো কিছু নাই। আর এদিকে উপদেষ্টা অবৈধ পিস্তল নিয়ে ঘোরাঘুরি করতেছে, কোনো খবর নাই। শক্তের বক্ত নরমের জম এই দেশের মাঝে। এই দেশের মানুষগুলো কখনো ভালো হবে না, এই দেশের রাজনৈতিক দল ভালো হবে না, এই দেশের আইন কানুন ভালো হবে না। বড় লোকের জন্য কোনো আইন নাই, গরিবের জন্য আইন। কথা বুঝতে পারছেন? আপনারা ভোট দিয়ে আসলে সরকার গঠন করবেন, আপনাদের বিচার হবে। যারা সরকার গঠন করছে তাদের বিচার হবে না, তারা নেতা, তারা বড় বড় লোক, তাদের বিচার হবে না। এই হলো আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আমরা বলি না সোনার বাংলাদেশ, এই হলো আমাদের বাংলাদেশ। এই দেশ কখনো উন্নত হবে না। দেশের মাঝে যখন ধনী গরিব দেখে বিচার হই, এই দেশ কখনো উন্নত হবে না। এই হলো আমার কথা। আপনার কথা কি? কমেন্টে লিখে যান।